ঈদে টানা ৯ দিনের ছুটি থাকায় রাজধানীর নিত্যপণ্যের বাজার এখনও জমে ওঠেনি। অনেকটাই ক্রেতাশূন্য কারওয়ান বাজার। সব ধরনের সবজির দাম সহনীয় রয়েছে বলে জানান বিক্রেতারা। দ্বিমত না করলেও সামনে বেড়ে যেতে পারে বলে ধারণা ক্রেতাদের। বেগুন এখন ১০০ টাকা কেজি, কাঁচামরিচ ৬০ টাকা কেজি। এই অহরহ দেখা যাচ্ছে মোটামুটি দাম ঠিক আছে, কিন্তু এরকম তো থাকবে না। মানুষও কম, ঈদভাঙ্গা বাজার, লোক আসতেছে, আমরা সারাদিন বসে থাকি যে টুকটাক হয়, তো সে আশাতে আসি। গ্রামে বেড়াইতে গেছে, ওখানে আছে মানুষ কম, মাল বেশি, তার জন্য দাম এক পর্যায়ে কমে আছে। তবে চালের বাজার নিয়ে অস্বস্তি বিরাজ করছে ক্রেতা বিক্রেতাদের মাঝে, কেননা দীর্ঘ সময় ধরে চালের দাম বেড়েই চলছে। প্রতি বছর দেখে আসছি রমজান আসলে চালের দাম কম, চাউলটা কম বেচা বিক্রি হয় সবসময় রোজাতে দেখতাম। এই বছর উল্টা দিকে ঈদের আগ পর্যন্ত দেখছি বাড়ার ভিতরে ছিল। চালটা একদম নিয়ন্ত্রণের বাইরে, এক সপ্তাহে নেই, আবার আরেক সপ্তাহে 2 টাকা করে বেশি কেজি। কনজিউমার কোম্পানির হাতে এখন জিম্মো সরকারও, এরা ৬-৭টা কোম্পানির কাছে আপনি মনে করেন এই লাইসেন্স দিয়ে দিছে। এরা যেভাবে সেভাবে মনে করেন চাল আমদানি করে রপ্তানি করিয়া এদের মন মতো একটা বাড়া কমায়। এই একটি পণ্য ছাড়া এবারে রমজান ও ঈদ বাজার নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। প্রত্যেক রমজানে যেমন দ্রব্যমূল্য হঠাৎ বাড়ে, 2-1টা আইটেম ছাড়া এগুলো কিছু ছাড়া মোটামুটি সবই। ওই সরকার থাকাকালীন রোজা আসলে সব কিছু মাল সিন্ডিকেট করে রাখতো, সব কিছু দাম দর বেশি হতো। সেই তুলনায় এবার সারা বছরই তো আমরা বাজার করছি, সব কিছু দাম স্বাভাবিক আছে। বাজার সহনীয় রাখার ধারা ভবিষ্যতেও ধরে রাখবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।